কিছু বছর শুধু ক্যালেন্ডারের পাতায় আটকে থাকে না, সেগুলো স্মৃতির ভাঁজে ভাঁজে জমে যায়। হাসি কান্না, সাফল্য বেদনা, প্রাপ্তি বিদায়ের মিশেলে এমনই এক বছর ছিল 2025। দলীয় পারফরমেন্সের বিচারে 2025 সালে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বলতা লেখা হয়েছে টি-20 ফরম্যাটে। লিটন দাসের নেতৃত্বে এই ফরম্যাটের দলটি আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক পরিচয় গড়ে তোলে। টানা 5টি টি-20 সিরিজে বছরটি নিজেদের করে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে, এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে নিউট্রাল ভেন্যুতে এবং সবশেষে আয়ারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজে দাপুটে পারফরমেন্স ছিল চোখে পড়ার মতোই। ব্যাটিং এর দিক থেকে 2025 সাল ছিল রেকর্ড ছোঁয়ারই এক বছর। বিশেষ করে টি-20 ফরম্যাটে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের সীমাবদ্ধতা ভেঙে নতুন এক মানদণ্ড তৈরি করেছে। এই ফরম্যাটে বছর জুড়ে বাংলাদেশের ব্যাটাররা হাঁকিয়েছে 206টি ছক্কা, যা সব দলের মধ্যে পঞ্চম এবং পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ। সব ফরম্যাট মিলিয়ে ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে 298টিতে। টি-20তে ওপেনারদের ব্যাট থেকে এসেছে আবার 90টি ছক্কা। এই ছক্কার উৎসবে সবচেয়ে উজ্জ্বল নাম ছিল তানজিদ হাসান তামিম। 2025 সাল ছিল তার ক্যারিয়ারেরই স্মরণীয় বছর। টি-20তে বাংলাদেশের জার্সিতে তিনি যেমন রেকর্ড রান করেছেন, তেমনি ছক্কার সংখ্যাতেও করেছেন নতুন এক কীর্তি। এক বছরে বাংলাদেশের হয়ে 41টি ছক্কা হাঁকিয়ে তিনি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তম স্থানে অবস্থান করেছেন। বল হাতে পুরো বছর জুড়ে ধারাবাহিকতার প্রতীক ছিলেন মুস্তাফিজুর রহমান। বলা যায় 2025 সাল ছিল মুস্তাফিজের বছর। আন্তর্জাতিক টি-20তে লাল সবুজের জার্সিতে তিনি যেমন ঈশানী ইকোনমিতে পারফর্ম করেছেন, তেমনি ফ্রাঞ্চাইজি লিগেও ছিলেন সমান কার্যকর। এই অনন্য বছরের স্বীকৃতি হিসেবেই আইপিএল এর নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ব্যক্তিগত অর্জন আর বিদায়ের গল্প এবছরে একাকার। নভেম্বর মাসে আয়ারল্যান্ডসের বিপক্ষে নিজের ক্যারিয়ারের 100তম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। সেই ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি তিনি পেয়েছেন সিরিজ সেরার খেতাবও। বাংলাদেশের ইতিহাসেই 100 টেস্ট খেলার এই কীর্তি এখনো একমাত্র তারই। বছরের শুরুতেই মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশের আরেক নির্ভরতার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল, যিনি বিপিএল এর ফাইনালের পর বিদায়ী সংবর্ধনা পেয়েছেন। একই বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। এক কথায় 2025 সালেই বাংলাদেশের ক্রিকেট হারিয়েছে তার কয়েকজন জীবন্ত কিংবদন্তিকে। 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশকে ঐতিহাসিক শিরোপা এনে দেওয়া দলের সদস্য মাহবুব আলী জাকির হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সব মিলিয়ে 2025 ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য আবেগে ভরা এক অধ্যায়, যেখানে সাফল্যের উল্লাসের পাশে ছিল বিদায়ের ভারী নীরবতা। এই স্মৃতিগুলোই আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটকে নতুন গল্প লেখার শক্তি যোগাবে।